হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তো সরস্বতী পুজোর দিন কীভাবে কাটালাম, কেমনভাবে কাটালাম, তো সেটাই আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগের সাহায্যে শেয়ার করব। তো এবারে আমি চলে গেছিলাম আমার বাড়ির জন্য ঠাকুর আনতে কুমোরটুলিতে। কারণ দুর্গাপুজোর সময় যখন আমি কুমোরটুলি ওদিকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো খুব খুব মন কেড়েছিল একটা লক্ষ্মী ঠাকুরের প্রতিমা আমাকে। কিন্তু যেহেতু আমার বাড়িতে সরাই পুজো হয়, ওই জন্য আমি সেই প্রতিমাকে মানে সেই লক্ষ্মী ঠাকুরটাকে আনতে পারিনি। তাই জন্য মাকে এবার আমি আগেই বলেছিলাম যে সরস্বতী পুজোয় কিন্তু আমি প্রতিমা কুমারটুলি থেকে আনবো। যেমন কথা তেমন কাজ, চলে গেছি কুমারটুলিতে। তো ঠাকুর নিয়ে তো আমরা চলেই এসেছি। তো এবারে যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছিল, আমাদের বাড়িতে সোমবার দিন হয়েছিল। তো সকাল সকাল যেহেতু পুজো, তার আগের দিন বেরিয়ে আমরা বাজারঘাট করে এসেছিলাম। করে নিয়ে এসে বাড়িতে এসে এখানে বসে পড়েছি আলপনা দিতে। তো আলপনাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো। আর এই যে আমার মা, আমার বাড়ির বীণাপানি, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এবছর আমি ঠিক করেছিলাম নিজের হাতে সবটা করে আমার বীণাপানিকে সাজাবো। নিজের হাতে বীণা আঁকা থেকে শুরু করে নিজের হাতে ফুলের মালা গাঁথার সবটাই নিজের হাতে করেছি আমি। ওর জন্য এবছরের পুজোটা একটু বেশি স্পেশাল আমার কাছে। তো সেই জন্য রাত্রিবেলায় যতটা সম্ভব হয় গুছিয়ে কাজ করে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠে একটু সুবিধা হয়। যেহেতু সোমবার দিন আমাদের অনেক ভোরে পুজো ছিল, ওর জন্য আমরা 5টার সময় উঠে স্নান টান করে এখানে পুজোর জোগাড় করতে বসে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে পুজোর জোগাড় করছে। আর এখানে এই পুচকিটা অঞ্জলি দেবে বলে আমাদের বাড়িতে ভোরবেলা উঠে স্নান টান করে এসছে, আর আমি ওর সাথে একটু খুনসুটি করছিলাম। আর এখানেই ঠাকুরমশাইও চলে এসছে, আমাদের পুজো বসেও গেছে। আর এবছর অনেকেই আমাদের বাড়িতে এবার অঞ্জলি দিয়েছে, তো ওর জন্য সবাই মিলে এখানে বসে পুজো দেখছে। আর এই সময় শুরু হয়েছিল আসল যুদ্ধ, গুনগুনের হাতে খড়ি। কিন্তু গুনগুন কিছুতেই বসবে না এখানে হাতে খড়ি দেওয়ার জন্য। তো অনেক যুদ্ধ করে বসানোর চেষ্টা করেও ও বসলো না। অবশেষে ও আমার কোলে বসেই হাতে খড়ি দিল, যেটা আমার কাছে খুব খুব বেশি আনন্দের ছিল। তো তারপর সবার হাতে মা অল্প করে একটু প্রসাদ দিচ্ছিল, যেহেতু খুব সকাল সকাল সবাই উঠেছে। আর এদিকে সম্পূর্ণ পুজো শেষ। আর পুজো শেষ হওয়ার পরে আমি আধ ঘন্টা ঘুমিয়েও পড়েছিলাম। তো তার জন্য আর কোনো ক্লিপই আমি নিতে পারিনি। তো আমার বাড়ি বীণাপানিকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর চেষ্টা করব পরে নতুন নতুন আরও ছোটো ছোটো মিনি ব্লগ পাওয়ার। চলো আজকের মতন টাটা, বাই বাই।